আরাধ্যর লীলা দেখেই কি পেট ভরে যাবে, নাকি ভোজন করবেন? যখন আরাধ্যর লীলা দেখার সুযোগ হয় গৌরী, তখন কি আর খিদে তৃষ্ণার কথা খেয়াল থাকে? অনেক দেখেছি আমি এরকম। আর দেখার বাকি আছে। আপনার গণপ্রেত আপনার জন্য মন্দির বানাচ্ছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, নৃত্য করছে, গান করছে। আর আপনার আরাধ্য, উনিও এই লীলায় অংশগ্রহণ করছেন। এবার চলুন, ভোজন গ্রহণ করবেন। মনে হচ্ছে গৌরী রুষ্ট হয়েছে। এবার আমি কি করি? হে আরাধ্য, আপনি কিছু একটা করুন। আমি আপনাকে অনুরোধ করছি আরাধ্য, যে আপনি শীঘ্রই ওই বিশেষ উপহারের কথা ঘোষণা করে দিন, যাতে গৌরী খুশি হয়। এসব কি? আমার পুজোর সামগ্রীর আয়োজন হয়নি, ভোজনের সময় হয়েছে কিন্তু ভোজনই তৈরি হয়নি। এসব কি? আর সব গণপ্রেত গেল কোথায়? নন্দী! প্রণাম মাতা। নন্দী, এসব কি হচ্ছে? এখনো কোনো আয়োজন হয়নি কেন? আর এইসব কার্য তুমি একা করছো কেন? বাকি সব গণপ্রেত কোথায় চলে গেল? মাকে এবার কি বলি আমি? নন্দী, আমার প্রশ্নের উত্তর দাও নন্দী। এই সমস্ত কাজ অসম্পূর্ণ কেন? মা, ওই সমস্ত গণপ্রেতদের মহাদেব শ্রীকৃষ্ণকে সাহায্য করার জন্য পাঠিয়ে দিয়েছেন। আর মহাদেব এই ইচ্ছেও প্রকাশ করেছেন যে ওনার যে মন্দির বৃন্দাবনে স্থাপন করার কথা, তা যেন শিবরাত্রির আগেই প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই তো সমস্ত গণপ্রেতেরা বৃন্দাবনে গেছেন। সেই কারণেই কৈলাসের সব কাজ আমি একা হাতে সামলাচ্ছি। নন্দী, এই নন্দীও না অদ্ভুত। দেখো গৌরী, তোমার ভ্রাতা তোমাকে যখন ওই বিশেষ উপহার দেওয়ার দেবেন, কিন্তু আমি আমার অনন্তকালের প্রেয়সী গৌরীকে এক বিশেষ উপহার আজ, এখন, এই মুহূর্তেই দেব। এই দেখো, তোমার সব থেকে প্রিয় ফুলের মালা। পছন্দ হয়েছে? এ কি? এগুলো সব কি হচ্ছে মহাদেব? আপনি সব গণপ্রেতদের বৃন্দাবনে কেন পাঠিয়েছেন? এখানে আমার সহায়তা করার জন্য কেউ নেই। এ তুমি কি বলছো গৌরী? কোথায় কেউ নেই? আমি তো আছি। আমাকে বলো কি করতে হবে, আমি সমস্ত কাজ এক নিমেষে করে ফেলবো। আর বাকি গণপ্রেতেরা, ওরা তো সবাই বৃন্দাবনের ওই মন্দির নির্মাণের কাজ শেষ করেই কৈলাসে ফিরে আসবে। ভাবো গৌরী, যখন একবার ওই বিশাল মন্দির তৈরির কাজ সম্পন্ন হবে আর পুজোর জন্য প্রস্তুত হয়ে উঠবে, আর ওখানে মহাশিবরাত্রির পুজো হবে, কি অদ্ভুত এক দৃশ্য হবে। আরাধ্য প্রসন্ন হবেন, আর তোমারও নিশ্চয়ই অত্যন্ত আনন্দ হবে। আপনারা সবাই এত স্বার্থপর কি করে হতে পারেন মহাদেব? আপনার এখন শুধুমাত্র আপনার মন্দির নিয়ে চিন্তা, আর আপনার আরাধ্যের মহাশিবরাত্রি উদযাপন করার চিন্তা। আমার জন্য কারোর কোনো চিন্তাই নেই। কিন্তু গৌরী, আমরা তোমাকে নিয়ে কেন চিন্তা করব? তুমি তো স্বয়ং দুর্গা, জগৎজননী। তোমার কি কোনো সমস্যা হয়েছে? না না, আমার তো কোনো সমস্যাই নেই। আমি তো শুধুই ক্রুদ্ধ হচ্ছি, তাই না? আমি আপনার প্রতি আর আপনার আরাধ্যর প্রতি অত্যন্ত হতাশ হয়ে আছি। আপনাদের দুজনের যা ইচ্ছা তাই করুন, আমি এই কৈলাস ছেড়ে চলে যাচ্ছি। গৌরী তো রুষ্ট হয়ে কৈলাস ছেড়ে চলে যাচ্ছে। এবার আমি কি করব? হে আরাধ্য, এবার আপনাকেই হস্তক্ষেপ করতে হবে। এমন কিছু করুন যাতে আমার গৌরী শান্ত হয় আর কৈলাসে ফিরে আসে। আমার আপনার সহায়তার প্রয়োজন আরাধ্য। দেখলে,
তোমার জন্য মাতা পার্বতী মহাদেবের উপর রুষ্ট হয়ে গেছেন গোপাল। আমার জন্য? আমি কি করলাম দাদা? এত সাধাসিধে সেজো না গোপাল। তুমি আর মহাদেব লীলা করে যাচ্ছ, আর মাতা পার্বতী আশা করে বসে আছেন যে কখন উনি ওনার ওই বিশেষ উপহার পাবেন, যা মহাদেবের হাত দিয়ে তুমি ওনাকে দিতে চেয়েছিলে। একটু অপেক্ষা তো করতেই হবে দাদা। আর কত অপেক্ষা করব গোপাল? এবার তো তোমাকে মাতা পার্বতীর রাগ ভাঙাতেই হবে। তোমার কথায় যেরকম মায়ের রাগ ভেঙে যায়, তেমন ভাবেই মাতা পার্বতীরও রাগ ভেঙে যাবে। না, আমি রাগ ভাঙাবো না, এতে আমার কোনো ভুল নেই। আমি তো আমার আরাধ্যের জন্য মন্দির তৈরি করার চেষ্টা করছি। বোন পার্বতী মহাদেবের জন্য রেগে আছেন, তাহলে মহাদেবী ওনার রাগ ভাঙাবেন। এ কি করছো গোপাল? ঘুমানোর পরে কল্পনা করছে দাদা। এরকম করো না গোপাল। তুমি কি মাতা পার্বতী আর মহাদেবের সম্পর্ক নষ্ট করে দিতে চাও গোপাল? যদি ভালোবাসা সত্যি হয় তাহলে কোনো রাগী একজনের থেকে আর একজনকে আলাদা করতে পারে না। তাদের সম্পর্ক কখনো ভাঙতে পারে না, বরং যে সম্পর্কের মানবিমানের বিষয় থাকে সে সম্পর্ক আরো গভীর হয়। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু উনি তো মহাদেব, উনি কি রাগ ভাঙাতে জানেন? যদি না জানেন তাহলে শিখে যাবেন। এখন আপনি চিন্তা করা বন্ধ করুন আর ঘুমিয়ে পড়ুন। আমারও ঘুম পেয়েছে। মন্দির তৈরি করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। মহাদেব, এবার আপনি নিজেই নিজের রক্ষা করুন। এসব আরাধ্যর জন্যই হয়েছে। গৌরী আমার ওপর রুষ্ট হয়ে চলে গেছে, আর এদিকে আরাধ্য আমার সহায়তাও করছেন না। দেখুন, এসব রাগ অভিমান ভাঙানোর খেলায় তো আপনি নিপুণ আরাধ্য। আমি কি করব? যদি আমাকে সাহায্য না করেন তাহলে অন্তত এটুকু তো বলে দিন যে কিভাবে কারোর রাগ ভাঙানো যায়। আমি কি করে ওর রাগ ভাঙাবো? আরাধ্য, মনে হচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য এবার আমাকেই বৃন্দাবনে যেতে হবে। কাল রাতে ওই দৃশ্য দেখে আমি স্বপ্নেও ওই ভয়ঙ্কর দৃশ্যই দেখেছি। হ্যাঁ, আমাদেরকে ওনাদের বিষয়ে গ্রামবাসীদের জানাতে হবে। আমরা গ্রামবাসীদের বলবো যে ওনাদের দিয়ে মন্দির যেন না বানায়। ওনারা ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, ওনারা ঠিক নয়। জানি এত কম সময়ের মধ্যে ওনারা এত বড় মন্দির কিভাবে বানিয়ে দিলেন। আমি সব বলছি, কারণ ওনারা কোনো সাধারণ মানুষ নয়। বাচ্চারা, এরকম কথা কেন বলছো? নন্দ কাকা, আমরা নিজের চোখে সব দেখেছি। কি দেখেছো তোমরা? কাল যখন তোমরা ওনাদের ভোজন খাইয়ে চলে গেছিলে তখন আমরা সবাই এখানে ছিলাম, আর তখন আমরা যে দৃশ্য দেখলাম তা খুবই ভয়ানক ছিল। ওনারা সারা রাত নাকি ঘুমাননি। ওনারা অগ্নিকে পরিক্রম করে কিছু বিচিত্রময় নৃত্যও করছিল। নৃত্য? নৃত্য, তাও আবার ভয়ানক নৃত্য। আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল যে এরা একদম ঠিক নয়। ভালো হয়েছে যে আমরা ওদের নিজেদের বাড়িতে থাকতে দিইনি। হ্যাঁ যশোদা, এখন তো আমারও তাই মনে হচ্ছে। আমাদের দল তো শিবগণের কথা বলে দিল। যদি এবার গ্রামবাসীরা রেগে যায় বা ভয় পেয়ে যায় তাহলে তো ওনাদেরকে বৃন্দাবন থেকে বাইরে বের করে দেবে। মহাদেবের মন্দির তৈরি করার পর যদি ওনারাই মহাশিবরাত্রিতে না থাকতে পারে তাহলে এটা ঠিক হবে না গোপাল। ওনারা আমাদের অতিথি। জয় গোপাল জয় গোপাল।